আপনারা যারা আপনারা যারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল অর্থাৎ মেট্রো রেলে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেক আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। পুরা ভিডিও দেখে তবেই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, তার আগে হোয়াটসঅ্যাপে নক দেবেন না। আর আমরা যে সাজেশনটা দিচ্ছি মেট্রো রেল জব রিভিউ, এইটা একটা পিডিএফ বুক। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। স্বল্প সময়ের জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে? প্রশ্ন প্যাটার্ন লিখিত আসবে। প্রশ্ন প্যাটার্ন সেম এই কোয়ালিটির আসতে পারে, দেখতে পাচ্ছেন এরকম, যে আপনাকে কিন্তু এক কথায় উত্তর করতে হবে, অথবা এমন হতে পারে রচনাও থাকতে পারে। রচনার ক্ষেত্রে 10 মার্কের রচনা থাকবে। 8-10 পেজ লেখার দরকার নেই। যদি আসে রচনা আসতে পারে, অনুচ্ছেদ আসতে পারে, যা যা আসবে সেটা আগে আলোচনা করি। কোন কোন টপিকস আপনাদের পড়ে গেলে পরীক্ষায় ভালো করতে পারবেন। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবেন। কোথায় থেকে পড়বেন? মেট্রো রেল জব রিভিউ এই বইটা থেকেও পড়ে যেতে পারেন, মানে এই বইয়ের পিডিএফ থেকে, অথবা আপনাদের কাছে যদি কোনো বই থাকে সেখান থেকেও পড়ে যেতে পারেন। আহ, অথবা বাংলা ভাষা ব্যাকরণ, বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, এই দুইটা বই থেকেও পড়ে যেতে পারেন। সেটা নির্ভর করবে আপনাদের উপর। আর এই সব যাদের কোনো বই নেই, কিছুই নেই, তারা এই টোটাল পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। টোটাল পিডিএফ থেকে 100% আপনি প্রশ্ন কমন পাবেন। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা পিডিএফ এর মূল্য রাখবো 100 টাকা কিন্তু। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলা মাস্টার এই গাইডটা থেকে পড়ে যেতে পারেন। মেট্রো রেল এই পিডিএফ থেকেও পড়ে যেতে পারেন। গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই, সাথে ক্লাস 8-এর গণিতটা অবশ্যই দেখে যেতে হবে। এই দুইটা বই থেকে 100% প্রশ্ন কমন থাকে। যদি আপনি এই দুইটা বই কভার করতে পারেন, নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী, তাহলে আপনার যে গণিতে আসুক না কেন আপনি পারবেন। যারা 100% গণিত কমন পেতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই গণিত পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। এটা থেকে গণিত 100%ই কমন থাকবে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান একটু দেখে যাবেন। আর প্রিভিয়াস যে মেট্রো রেল রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো দেখে গেলেই মোটামুটি ভালো একটা আহ, ভালো করতে পারবেন পরীক্ষার হলে। প্রশ্ন সেম এই ক্যাটাগরিতে আসতে পারে, যেমন এখানে বলা হয়েছে বানান শুদ্ধ করে নিম্নে বাক্যটি লিখুন। এখানে কিন্তু শুদ্ধ বানান লেখার কথা বলা হয়েছে, তাহলে বানান শুদ্ধ এই পিডিএফ থেকে পড়ে যেতে পারি, অথবা ওই দুইটা পিডিএফ এর নাম বলছি সেখান থেকে। এই একটা নিলে কিন্তু 40 টাকা, সবগুলো নিলে 100 টাকা, কিন্তু সবগুলো পিডিএফ নিলে 100 টাকা। আর একটা কথা বলি, আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন প্রিভিয়াস কোশ্চেন দরকার। প্রিভিয়াস কোশ্চেন নেই, কারণ মেট্রো রেলে পরীক্ষা হয়নি। এই কারণেই বলতেছি, আপনাদের একটা ধারণা দিচ্ছি যে প্রশ্নটা কি কোন ক্যাটাগরিতে হতে পারে। প্রশ্নটা এই ক্যাটাগরিতে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। হওয়ার পসিবিলিটি বলতে কি, প্রশ্ন এই ক্যাটাগরিতে আসবে। হয়তো এখানে যে বানান শুদ্ধর কথা বলা হয়েছে, এখানে বানান শুদ্ধ না থেকে এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, বিপরীত শব্দ, যে কোনো টপিকস থাকতে পারে এই টপিকসগুলোতে। আবার এখানে বলা হয়েছে এক কথায় প্রকাশ করুন, এইভাবে এক কথায় প্রকাশ দেওয়া থাকবে, আপনাকে সঠিকভাবে উত্তর করতে হবে। তা আশা করি আর গণিতগুলা এভাবে দেওয়া থাকবে। অনেকে শর্টকাট গণিত করবেন, এটা করলে কিন্তু 1 মার্কও পাবেন না। আপনাদের গণিত নবম দশম শ্রেণীতে যেভাবে এসএসসি পরীক্ষায় যেভাবে পাশ করার জন্য বোর্ড খাতায় ডিটেলস গণিত করে উত্তর করে আসছেন, ঠিক সেভাবে ডিটেলস করে আপনাকে গণিত করে দিয়ে আসতে হবে। আর এই পিডিএফ এ ডিটেলস গণিতই করা আছে, নবম দশম শ্রেণীর এবং ক্লাস 8-এর ডিটেলস গণিত করা আছে। এরপরে লেটার আসছিল একটা, যেটা আপনি আপনার বন্ধু বরাবর লিখতে পারেন। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন, মানে গণিত থেকে আসছিল যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিন। 5টি প্রশ্ন সাধারণ জ্ঞানের, যেটা এইভাবে কিন্তু এক কথার প্রশ্ন, যেমন বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি, কোন বিভাগে অবস্থিত, এইভাবে থাকবে। আপনাদের কিন্তু বিস্তার লিখতে হবে এমন না। তবে একটা কথা বলেই, আপনাদের যে শর্ট প্রশ্নগুলো থাকবে, যেমন এক কথায় প্রকাশ, সাধারণ জ্ঞান, গণিত, তারপরে এই যে বানান শুদ্ধ, সন্ধি, বিপরীত শব্দ, এই টপিকসগুলোর মধ্যে যে টপিকসগুলো আপনি দেখবেন যে সহজ এবং ইজি, যদি সিকোয়েন্স না দেওয়া থাকে, এখানে যদি লেখা না থাকে যে সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন উত্তর করতে হবে, তাহলে আর কি করবেন, আগে যেগুলো পারবেন এবং এক কথায় উত্তর করলে 1 মার্ক পাবেন সেইগুলো আগে করতে পারবেন। যেমন সন্ধি, 5টা সন্ধি থাকতে পারে 5 মার্কের। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 5টা সন্ধি সমাধান করলে কিন্তু 5 মার্ক। আপনাকে 5টা সন্ধি সমাধান করতে সর্বোচ্চ আপনার সময় লাগবে 4 মিনিট। বিপরীত শব্দ যদি 4টা থাকে বা 5টা থাকে, আপনাকে সমাধান করতে সর্বোচ্চ 5টা বিপরীত শব্দ লিখতে সর্বোচ্চ সময় লাগলে 2 মিনিট। এই কারণে এই যে শর্টকাট যে
এইগুলা থাকবে, টপিকগুলো থাকবে, এই টপিকগুলো আগে উত্তর করবেন। এরপরে অনুচ্ছেদ থাক, লেটার থাক, বা আপনার রচনা থাক, এইগুলো পরে উত্তর করতে যাবেন। আর আমাদের এই বইগুলোতে কিন্তু রচনা দেওয়া নেই, কারণ রচনা আপনার মুখস্থর বিষয় না। এগুলো যদি এখন মুখস্থ করে লিখতে যান তাহলে কিন্তু আপনি পরীক্ষা হলে ডাকা ফেল করবেন। আপনাকে এই রচনা, অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, লেটার, এইগুলা জাস্ট একটা স্ট্রাকচার দেখে যাবেন, এই স্ট্রাকচার অনুযায়ী নিজের ভাষায় লিখে আসবেন। এইগুলা আপনি যত ভালোই লেখেন 5-এর মধ্যে সর্বোচ্চ 4 পাবেন। আর যদি যত খারাপই লেখেন, যদি স্ট্রাকচার ভালো থাকে সর্বনিম্ন 3 পাবেন। অতএব এগুলার বিষয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই। আপনারা পড়বেন এইগুলা বেশি একটু দেবেন, যেমন আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, এই যে অনুবাদ, অনুবাদ থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। আমরা যতদূর জানি রাইট ফ্রম ভার্বের মধ্যে যেমন আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, এই 3টা টপিকস থেকে একটা প্রশ্ন থাকবেই। এই টপিকসগুলো একটু নিয়ম অনুযায়ী নিয়মগুলো দেখে যাবেন বাসায় থেকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।